তাকে ৩ জায়গায় গুলি করা হয়েছে। তার কানের পিছনে গুলি করা হয়েছে, তার বুকে গুলি করা হয়েছে এবং তার পায়ে গুলি করা হয়েছে। এবং যারা ছিল তারা সবাই নির্বাচনী ক্যাম্পেইনে হাদি ভাইয়ের সাথে ৫ই ডিসেম্বর ছিল এবং কালকেও ছিল। তোরা অলরেডি হাদি ভাই গুলি করছিস, তোদের সবটির দাফন আমরা বাংলার মাটিতেই করবো, চিন্তা করিস না। তা আমরা মনে করি না, লক্ষ হাতি জন্মানো সম্ভব না, হাদি শুধু একজনই হয়, সে হচ্ছে ওসমান হাদি। সোহরাওয়ার্দী বসে আমরা সবাই একসাথে এই নির্বাচন প্রচারণাটা চালু করব এবং আমাদের কিছু মিটিং করবো, জরুরি মিটিং করবো। ১২ই ডিসেম্বর তিনি আমাদের সবাইকে দুদকের সামনে ছিলাম ১১টার বাজে, তো সবাইকে ডাকা হয়, সবাইকে লিফলেট দেওয়া হয়, আমরা সবাই যার যার মসজিদে চলে যাই। আমি ছিলাম হাইকোর্ট জামে মসজিদে, ভাইয়া ছিলেন বিজয়নগর। আমরা সবাই আমাদের ভোটের যে লিস্ট বিলি করার পর আমরা সবাই মিলে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হই। তখন কল আসে যে হাদি ভাইকে যদি গুলি করছে, এবং কল আসার পরে আসলে আমরা সবাই পাগলের মতো হয়ে যাই যে হাদি ভাইকে কে গুলি করলো। সাথে সাথে রিক্সায় চড়ে আমরা চক্কর নিয়ে প্রথমে আমরা যাই শাপলা চত্বর, সেখান থেকে খবর পাই যে হাদি ভাই ঢাকা মেডিকেল কলেজে আছে। আমরা সবাই ঢাকা মেডিকেল কলেজে চলে যাই। যাওয়ার পর ততক্ষণে হাদি ভাই ছিলেন ইমার্জেন্সি কেয়ার ইউনিটে, আইসিইউতে ছিলেন এবং আমাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। আমরা সবাই ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান করছিলাম এবং আমরা ৮টা পর্যন্ত ওখানে অবস্থান করছিলাম। যতটুকু শুনতে পাই, হাদি ভাইকে কানের পিছন দিয়ে গুলি করা হয়েছে এবং তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেছে। গুলি করা হয়েছিল তিনজন লোক ছিল, যতটুকু আমরা আমাদের জানতে পেরেছি। এবং যারা ছিল তারা সবাই নির্বাচনী ক্যাম্পেইনে হাদি ভাইয়ের সাথে ৫ই ডিসেম্বর ছিল এবং কালকেও ছিল, এবং তাদের ছবিও আমি তুলেছি আমার কাছে। ৫ই ডিসেম্বর তাদের ছবিও আছে এবং ১২ই ডিসেম্বর তারা যে নির্বাচন আসছে সেটাও আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা জানতে পেরেছি হাদি ভাইয়াকে যারা গুলি করেছে তারা ছিল একদম প্রফেশনাল লেভেলের বন্দুকবাজ। কারণ শুটার যদি প্রফেশনাল না হয়, একটা চলন্ত বন্দুক থেকে কেউ এসে হাদি ভাইকে সরাসরি একদম মাথা বরাবর গুলি করতে পারে না। তাও আল্লাহর অশেষ রহমত যে হাদি ভাইয়া মাথায় গুলি লাগে নাই, তার কানের পিছনে গুলি লেগেছে এবং তার প্রচুর ব্লিডিং হয়েছে। তাকে ৩ জায়গায় গুলি করা হয়েছে, তার কানের পিছনে গুলি করা হয়েছে, তার বুকে গুলি করা হয়েছে এবং তার পায়ে গুলি করা হয়েছে। হাদি ভাইয়া ২বার হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং হাদি ভাইয়া বর্তমানে এমআরকে হাসপাতালে আছেন। তার অপারেশন হয়েছে এবং তার ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে এবং ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের কারণে তার যে বর্তমান কন্ডিশন সেটা আমরা জানতে পারছি না। এটা আজকে ইনশাল্লাহ প্রেস ব্রিফিং এর পরে এবারকার হাসপাতালের যার যে চিকিৎসকরা আছে তারা সবাই জানাবে। আপনারা সকলে দোয়া করবেন। এবং আমি সর্বশেষ বলে দিতে চাই, হাদি ভাইয়া মানে এটা বললে বাড়াবাড়ি লাগে, কিন্তু হাদি ভাইয়া হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তিনি আমাদের সকলের নেতা এবং তার আসলে তাকে ছাড়া এই বাংলাদেশ এগিয়ে যাবে না। এবং আমি সর্বশেষ বলতে চাই, বিশিষ্ট কুত্তালিক এবং ডাইনি হাসিনা যারা রয়েছে তোমাদের সবাইকে আমি স্পেশালি বলতে চাই, আঙ্গুল তুলে, তোরা অলরেডি হাদি ভাই গুলি করছিস, তোদের সবটির দাফন আমরা বাংলার মাটিতেই করবো, চিন্তা করিস না। তোদের সকলের পরিচয়, তোদের সকলের নাম ধাম আমাদের জানা আছে। তোরা বিপ্লবের লেজ দেখছিস কিন্তু মাথা এখনো দেখোস নাই। আমাদের বুকের ভিতর যে কি আগুন জ্বলছে তোরা সেটা জানোস না। হাসি মুখে কথা বলতেছি, তার মানে এই না যে তোদেরকে ছেড়ে দেওয়া হবে। ইনশাল্লাহ তোদের সবটিকে এক এক টাকা ধরে ধরে সাইজ করব আর বাংলার জমির ইনসাফ প্রতিষ্ঠা করবো। হাদি ভাই সবসময় একটা কথা বলতেন, সবসময় একটাই কথা বলতেন যে বাংলাদেশে আসলে একটা হাদি চলে যাবে কিন্তু আরো লক্ষ হাদি জন্মাবে। কিন্তু আমরা মনে করি না, লক্ষ হাদি জন্মানো সম্ভব না, হাদি শুধু একজনই হয়, সে হচ্ছে ওসমান হাদি। এবং হাদি ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। ধন্যবাদ।